হরে কৃষ্ণ। আজকাল অনেকেই অত্রি সংহিতা, বিষ্ণু সংহিতা এবং বৃহৎ ধর্মপুরাণ থেকে কয়েকটি শ্লোক দেখিয়ে প্রমাণ করতে চাচ্ছে সধবা স্ত্রীগণ নাকি একাদশী ব্রত পালন করতে পারবে না। সধবা স্ত্রীগণ একাদশী ব্রত পালন করলে নাকি স্বামীর আয়ু হরণ হবে এবং সেই দোষে স্ত্রীকে নরকগামী হতে হবে। তা চলুন আজকে সেই অত্রি সংহিতা এবং বিষ্ণু সংহিতা এবং বৃহৎ ধর্মপুরাণ থেকে আমরা দেখে নিই আদৌ কি সেখানে একাদশী ব্রত সম্বন্ধে কিছু বলা হয়েছে। চলুন দেখে আসি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো দেখুন, হরে কৃষ্ণ, অত্রি সংহিতার 136 নম্বর শ্লোকে বলা হয়েছে, জীবর্ধভর্তুরি জানারি উপস্য ব্রতচারিণী আয়ুষং হরতে ভর্তু সা নারী নরকং ব্রজেত। এর অর্থ, যে নারী স্বামী জীবিত থাকিতে উপবাস করিয়া ব্রত করে সে নারী স্বামীর আয়ু হরণ করে ও নরকে গমন করে। তো এখানে দেখা যাচ্ছে একাদশী বিষয়ে এখানে কোনো কথা নেই। তো এখানে বলছে সধবা নারীরা উপবাস ব্রত করিলে স্বামীর আয়ু হরণ করে, নরকে গমন করবে। কিন্তু এই শ্লোকটি কোন সধবা স্ত্রীগণের কথা বলেছে এই সম্বন্ধে জানতে হলে আপনাকে প্রথমে 134 এবং 135 নম্বর শ্লোকটি দেখতে হবে। এখানে কি বলা হয়েছে দেখুন, আমরা বাংলা অর্থে চলে যাচ্ছি। বলা হচ্ছে, দ্বিজাতি সকলের ধর্ম উক্ত হইল, স্ত্রী শূদ্র দিগের পাতিত্বজনক কার্যের বিবরণ বলিতেছি। হে মহর্ষিগণ, শ্রবণ কর। জপ, তপস্যা, তীর্থযাত্রা, সন্ন্যাস, মন্ত্র সাধন, দেবতা আরাধন, এই 6টি কার্য স্ত্রী শূদ্র দিগের পাতিত্বজনক। তো এখানে বলছে স্ত্রী ও শূদ্র দিগের পাতিত্বজনক। তাহলে স্ত্রী এবং শূদ্রগণ যারা সদাচারী স্ত্রী নন, শুদ্ধ শূদ্র নন, এদেরই এই উপবাস ব্রতের কোনো অধিকার নেই। অত্রি সংহিতার 276 নম্বর শ্লোক, স্পৃষ্টা রজস্বলা অন্যান্য ব্রাহ্মণা ক্ষত্রয়ী চয়া ত্রিরাত্রেণ বিশুদ্ধি সদ বেশস্য বচনম যথা। অর্থ, রজস্বলা ক্ষত্রিয়া